সুমন মোটেও বদমাশ ছেলে না, ও লম্পটও না, ও একটা ভালো সম্ভ্রান্ত পরিবারের ছেলে। উত্তরার মতো জায়গায় ওর বাবার 6 তলা বাড়ি আছে, তারপরে তুমি ওকে কিভাবে অপমান করতে পারো লুবনা? একটা না, ঢাকা শহরে 10টা বাড়ি থাকলেও কোনো ম্যাটার করে না। সুমন আমার সঙ্গে ছিল, আমি ওরে ভালো করে চিনি। ও ভালো ছেলে না। মামা তুমি কথা বলো, মামির সাথে তর্ক করতে আমার মোটেও ভালো লাগছে না। ভালো লাগবে কি করে লুবনা? সুমনের মতো এত ভালো একটা ছেলেকে তুমি অপমান করে বাড়ি থেকে বের করে দাও। ওদিকে কি করো, বাড়ির ড্রাইভারের সাথে একই রিক্সা শেয়ার করে ঘোরাঘুরি করে বেড়াও। তখন তোমার মান সম্মান কোথায় থাকে? হ্যাঁ, তখন তোমার ভাবমূর্তি নষ্ট হয় না লুবনা? মামা এরপরও তুমি আমাকে এই বাসায় থাকতে বলো? আমি দরকার হলে ঢাকা শহরে স্ট্রাগল করব, তারপরও এই বাসায় থাকবো না। একটা ড্রাইভারকে নিয়ে মামি কিভাবে আমার সাথে কথা বলে? মা মা মারে মা, তুই পাগলামি করিস না। আমরা সবাই এই ধরনের সমস্যা ফেস করতেছি। এখন ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে হবে। হোমজিক্যালি কোনো সিদ্ধান্ত জীবনের অনেক ক্ষতি করবে। ও, তোমার বোর থেকে তোমার ভাগ্নির কথার মূল্য বেশি হয়ে গেছে তোমার কাছে, তাই না? আচ্ছা ঠিক আছে, তোমার কাছে যদি আমার কোনো মূল্যই না থাকে তাহলে তোমার সাথে আমি থাকবো কেন? আমার থেকে লাভটা কি? আমাকে তালাক দিয়ে দাও, আমি চলে যাই। তোমার সাথে আমার মনের মিল হবে না, সেটা আমি ভালো করে বুঝে গেছি। আমি তো তোমারে আগেই বলছি, আমি তোমারে তালাক দিব না। তুমি আমারে তালাক দাও প্লিজ, আমারে মুক্তি দাও। মামা তোমরা কথা বলো, আমি তোমাদের ব্যক্তিগত কথার মধ্যে থাকতে চাই না। এখন তো থাকতে চাইবা না? হ্যাঁ, মামা মামির মধ্যে ঝামেলা বাঁধাই দিছো, এখন কাটা পড়তে চাচ্ছ, তাই না? আমি তোমাদের মধ্যে কোনো ঝগড়া লাগাইনি, তোমাদের আগে থেকে নিজেদের প্রবলেম ছিল। প্লিজ আমাকে এসবের মধ্যে টানবে না, আর আমার ব্যাপারে তুমি কোনো কথাই বলবে না। অহংকারে একদম মাটিতে পা পড়ে না। চুপ! আমার ভাগ্নির যদি কোনো বিপদ হয় তাহলে বউ বলে আমি কিছু ক্ষমা করব না, মনে রেখো। কি করবা তুমি? হ্যাঁ, কি করবা? আমিও দেখে নিব তোমার ভাগ্নির কিভাবে বিয়ে হয়। যত সব ফাইজলামি শুরু করছো আমার সাথে, তাই না? এটা আমি কোন বিপদে পড়লাম? আমি এখন ভাগ্নের দিকে যাব না বোর দিকে যাব? আল্লাহ, আমাকে রক্ষা করো।